ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কিং উনি এই জায়গাটা থেকে ওই জায়গাটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছে। আসলে আমাদের জায়গাটা কোন জায়গাটা আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, আসলে আমরা ভাবছিলাম যে এই জায়গায় এই যে শতবর্ষী একটি বট গাছ আছে এখানে যাব, বিষয়টা অত্যন্ত সুন্দর, কিন্তু আসলে আমরা যেতে পারছি না। দেখেন আমি এই মুহূর্তে আমার ঠান্ডা লেগে গেছে, এটা প্রধান কারণ হলো আবহাওয়া অত্যন্ত খারাপ। কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো আমরা যখন বাসা থেকে বেরোচ্ছি তখন বৃষ্টি কম ছিল, প্রতিমধ্যেই এত ভারী বর্ষণ এবং বৃষ্টিপাতের কারণে আমাদের যে ভ্রমণ অথবা আমরা একদম মানে সামনে এগোতেই পারছি না। যে এই জায়গায় এসে আমরা একটা বিশাল বাধার সৃষ্টি অথবা মুখোমুখি হলাম, সেটা হলো যে দেখেন এই জায়গাটা পৌঁছতে হলে এই সরু খালটি আমাদের অতিক্রম করতে হবে, এবং যেটা এই মুহূর্তে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। সেই জন্য আসলে আমরা আবার নিজেদের পুনরায় আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যেতে হবে। তো যাই হোক, আশা করছি পরবর্তী সময়ে যখন আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে তখন আমরা যাবো আমাদের এই জায়গাটাই। সত্যি আপনাদের ওইখানে গেলে হয়তো পুরোপুরি সিনারি আমরা যেটা আছে সেটা দেখাইতে পারতাম। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটি ভিউ, তার পাশেই দেখতে পাচ্ছেন তিতাস নদী, দেখতে পাচ্ছেন কিছু ডেঙ্গির নৌকা রয়েছে, খুব সুন্দর দেখার মতো একটি পরিবেশ। আসলে এই জায়গায় একটি খাল থাকার কারণে আমরা দেখতে পাচ্ছেন খালের মধ্যে কত সুন্দর পানির থই থই শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আসলে গ্রামীণ প্রকৃতি অনেক সুন্দর। এই জায়গাটা পার হতে গেলে নৌকা দিয়ে পার হতে হয়, তার জন্য আমরা এই যে নৌকাগুলো ডুবে দিয়েছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমাদের ভিউয়ার্স সামনে একটি ইট মিল রয়েছে, ইটের বাটা, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখন আমরা চলে যাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন আল্লাহ হাফেজ। খুব সেই একটি জায়গা, দেখার মতো অসম্ভব সুন্দর। এই যে এই জমিগুলো আমাদের, এখানে যদি মন্দির হয় ভবিষ্যতে আমাদের জমিগুলো দাম বেড়ে যাবে। মেঘলা দিনে আমরা তিতাস নদীর পাড়ে এসে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এটা মনে হয় একটা মন্দির, যেমন দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস। এই দিনটা আসলে খুবই সুন্দর, আমরা বৃষ্টিতে ভিজতেছি, তারপর আমাদের কাছে ভালো লাগতেছে। সাধারণ একটি জায়গা, আপনাদের আসলে মন ভরার মতো জায়গা, ঠিক না? দেখেন এই যে তিতাস নদীর পারে একদম তীর ঘেঁষা সংলগ্ন একটি জায়গাতে এরকম একটি স্থান, আসলে আমি খুবই সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ, দেখার মতো একটি জায়গা। আপনারা আসবেন, যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন অবশ্যই গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার প্রাকৃতি আপনারা দেখলে আপনাদের মন নিঃসন্দেহে ভালো হয়ে যাবে। আর তিতাস নদীর পার জায়গাটা আসলে খুবই খুবই সুন্দর একটি জায়গা। আর আপনার যান্ত্রিক জীবনের ক্লান্তিকে অবশ্যই ধুয়ে দিতে পারে আমাদের তিতাস নদীর ঢেউ। আপনারা চাইলে আমাদের তিতাস নদী একবার এক নজর এসে দেখে যেতে পারেন, খুবই সুন্দর। তার পাশে রয়েছে আমাদের কিনকানি ক্ষেত, এটাকে বলা হয় জমি, এর পাশে আমাদের জমি রয়েছে। তো আপনাদেরকে কি বলবো, খুবই সুন্দর একটা জায়গা। আমার যে সময় টাকা পয়সা হবে আমি এই জায়গায় একটা প্রাসাদ করব, তারপরে এই প্রাসাদের উপর উঠে আমি তিতাস নদীর ঢেউ দেখবো। তো আপনাদেরকে ইনভাইট করা হলো, যে সময় প্রাসাদটি করা হবে আপনারা চলে আসবেন।